আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন লেভেল 3 এর ফটোশপ পর্বের 9 নম্বর ক্লাসে আপনাকে স্বাগতম। আপনি যদি 1 থেকে 8 পর্যন্ত ক্লাসগুলো দেখে না থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে 1 থেকে 8 নম্বর ক্লাসের লিংক দেওয়া থাকবে, আপনি ওইখান থেকে দেখে নেবেন। সো আজকে আমরা 9 নম্বর ক্লাসে আলোচনা করব হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল এবং আরো দুইটা টাইপ টুল। তারপর আলোচনা করব পাথ সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল। এই কয়েকটা টুলস নিয়ে আজকে আমাদের ক্লাসটা হবে। তো ভিডিওটা খুবই শর্ট হবে, সো ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমাদের ক্লাসের শুরুতে প্রথমে আমরা দেখব হরিজন্টাল টাইপ টুল। হরিজন্টাল টাইপ টুল হচ্ছে এমন ধরনের টাইপ টুল বাম থেকে ডান দিকে লেখা চলে যাবে। এই দেখেন বাম থেকে ডান দিকে লেখা চলে যাবে। আমি এটা এখান থেকে কিছু লিখে দিই। ক্লাস 09। আজকে আমাদের যেহেতু ফটোশপের 9 নাম্বার ক্লাস, তো আমরা এটা এখানে লিখে দিলাম। তো দেখেন আপনি কন্ট্রোল টি চাপার মাধ্যমে এই টাইপ টুলটা বা টাইপের যে বক্সটা এটাকে ডানে বামে মুভ করাতে পারবেন। আবার অল্টার ধরে এখান থেকে কপি করতে পারবেন। অবশ্যই এটা তুলতে হবে প্রথম। এখন সিলেকশন করে অল্টার ধরে এই দেখেন মাউস কার্সার ডাবল হয়ে গিয়েছে। এখন আপনি এই যে কপি করতে পারবেন, ঠিক আছে? অথবা অল্টার ধরে একবার কপি করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি 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 চাপার মাধ্যমে অনেকগুলো কপি হবে। অথবা এটা সিলেকশন করে কিবোর্ড থেকে কন্ট্রোল জে জে প্রেস করলেও এখান থেকে কপি হয়ে যাবে, ঠিক আছে? সো আশা করি এই টাইপ টুল, হরিজন্টাল টাইপ টুল কিভাবে কাজ করে সেটা বুঝতে পেরেছেন। এখন হরিজন্টাল যে টাইপ টুল, এটার ভিতরে অনেক সময় অনেকগুলো লেখার প্রয়োজন পড়ে। ফর এক্সাম্পল, এখানে লিখলাম ক্লাস 9, এখানে লিখলাম ডাবল, এই পুরা লাইনটাতে যদি আমরা ডাবল ক্লিক করি একসাথে, তাহলে আমাদের এখানে ডাবল ক্লিক করলে সিলেকশন করলে এটা হয়ে যাবে 10। এই 10 হয়ে গেছে। এখন যদি আমরা এটাতে নিয়ে আসি, এখানে এখানে যদি ডাবল ক্লিক করি, এটা যদি 11 দিতে চাই, জাস্ট এটা সিলেকশন করে সিম্পলি আমরা 11 দিয়ে দিব, ঠিক আছে? সো এভাবে হরিজন্টাল টাইপ টুলটা কাজ করে। এখন হরিজন্টাল টাইপ টুলের ভিতরে যদি আপনি একটু লক্ষ্য করেন, এখানে যদি লেয়ার একটু লক্ষ্য করেন, আপনি দেখবেন যে এই টাইপ টুলটা হরিজন্টাল টাইপ টুল এবং ভার্টিক্যাল টাইপ টুল প্রত্যেকবার আমি যখন ক্লিক করব তখন প্রত্যেকটা একটা করে লেয়ার যুক্ত হবে। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা করে লেয়ার যুক্ত হয়েছে এবং এগুলো ভিজুয়ালি একটার পর একটা চলে আসছে। এখন আপনি যদি এখান থেকে মুভমেন্ট করাতে চান বা কন্ট্রোল টি দিয়ে লিখতে চান, আপনি অনেক কিছু করতে পারবেন। অথবা আপনি যদি চান এগুলো সকল আমি ডিলিট করে দিলাম। এখন আমি জাস্ট এটা রাখলাম। এখন এটার নিচে লেখা হবে। এখন এখানে ডাবল ক্লিক করবেন, সর্বশেষ যেখানে লেখা শেষ হয়েছে এখানে মাউস কার্সর রাখার পর ইন্টার দিবেন। এখন এর নিচে থেকে লেখা শুরু হবে ক্লাস 10। আবার যদি ইন্টার দেন, এখান থেকে লেখা শুরু হবে এবং এটা অবশ্যই একটা লেয়ারই থাকবে এবং একসাথে থাকবে। এখন এই টাইপ টুলটা আরেকভাবে কাজ করা যায়। দেখেন এখানে যদি টাইপ টুল সিলেকশন করার পর আপনি যদি হরিজন্টাল টাইপ টুল, এখন তো জাস্ট আমরা একটা ক্লিক করে দিয়েছিলাম, এখন যদি ক্লিক করে একটা টান দিই সিম্পল ভাবে, দেখেন এখন এই বক্সের ভিতরে যা যা লেখা হবে আমি তা লিখতে পারবো, ঠিক আছে? আমাদের অনেক সময় এই বক্সের ভিতরে লেখা প্রয়োজন পড়ে। সো ব্যানার বানানোর সময় বা ব্রোশিয়ার বানানোর সময় একটা নির্দিষ্ট লাইন লিখতে হয়। তো এগুলো কিভাবে লিখতে হয় আপনারা এখান থেকে দেখে নিলেন। এখন কথা হলো, এই লেখার যদি কালার চেঞ্জ করতে হয় বা ফন্ট সাইজ চেঞ্জ করতে হয়, তাহলে কোন জায়গায় যাব আমরা? এটা সিলেকশন করে এই যে এখানে দেখবেন ফন্টের স্টাইল আছে, আপনারা এখান থেকে যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন, ঠিক আছে? এই যে ফন্টটা চেঞ্জ হয়ে গিয়েছে, এই যে। তো আপনারা চাইলে এখান থেকে ফন্ট ইউজ করতে পারবেন। আবার এটাকে সিলেকশন করে এখান থেকে আপনারা এটার কালারটাও চেঞ্জ করে নিতে পারবেন খুবই সহজে, ঠিক আছে? এই যে রেড কালার হয়ে গিয়েছে। অথবা আপনারা এই যে এফএক্স থেকে এখান থেকে ব্লেন্ডিং অপশন থেকে কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? কালার ওভারলে থেকে আপনি লাইভ দেখতে পারবেন কোন কালারটা কিভাবে অ্যাপ্লাই হইতেছে, ঠিক আছে? তো এই হরিজন্টাল টাইপ টুলটা মূলত এইভাবেই কাজ করে। এখন আমরা দেখব লিস্টের 2 নাম্বার টাইপ টুলটা, ভার্টিক্যাল টাইপ টুল। আমাদের অনেক সময় পেজের উপর থেকে নিচের দিকে লেখা প্রয়োজন পড়ে, ওই সময় মূলত আমরা এই ভার্টিক্যাল টাইপ টুলটা ইউজ করি। সো ভার্টিক্যাল উপর থেকে নিচে, আমরা সবসময় মনে রাখবো যে ভার্টিক্যাল মানে কলাম। দেখেন আমরা এখান থেকে এইটা লিখে ফেলছি খুবই সহজে। এখন যে মুভ টুলের মাধ্যমে ক্লিক করে আমরা জাস্ট এটাকে মুভ করতে পারবো, ঠিক আছে? তো এটা ভার্টিক্যাল টাইপ টুলটা এভাবে কাজ করে এবং অবশ্যই হরিজন্টাল এবং ভার্টিক্যাল টাইপ টুল যখন আমি ক্লিক করব আমার নতুন কোনো লেয়ার নিতে হবে না। এগুলা অটোমেটিক একটা লেয়ার নিয়ে আসে।
সো আশা করি আপনারা এই আলোচনা বুঝতে পেরেছেন। এখন আমরা যাবো আমাদের লিস্টের ৩ নাম্বার অপশন, যদিও এটা লিস্টে ছিল না। ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। মাস্ক বলতে যখন আপনি একটা ছবির উপর লিখবেন তখন এটা আপনি যে ক্লিক করেন 0 আমি ক্লিক করলাম। এখন যদি এখানে একটা ক্লিক করে দেখবেন এটা সিলেক্টেড হয়ে গিয়েছে। এই দেখেন সিলেক্টেড হয়ে গিয়েছে। এখন যদি নতুন একটা লেয়ার নেই, এখন আমি চাইলে এখান থেকে একদম সরাসরি একদম লাইভে একটা হচ্ছে কালার দিতে পারবো। এই দেখেন এখানে কালার হয়ে গিয়েছে। তার মানে আমরা বুঝলাম যে আহ, এখান থেকে যদি আমরা ভার্টিক্যাল টাইপ মানে মাস্ক টুল মানে নিচে একটা ছবি আছে এটার উপর জাস্ট লিখে দিলাম, অনেক সময় এটা প্রয়োজন পড়ে, ঠিক আছে। তো এখন দেখেন এটা কিভাবে আমরা ইউজ করব। এই জন্য আমি একটা ছবি ওপেন করি, ফাইল ওপেন, এখান থেকে আমি হচ্ছে এটা এই ছবিটাই ওপেন করি। এখানে লিখবো হচ্ছে লেমন লিখে দিই, জাস্ট আমি এখান থেকে এখন ইউজ করি হরিজন্টাল টাইপ টুলটা, ঠিক আছে। হরিজন্টাল মানে বাম থেকে ডান দিকে, লেমন লিখে দিলাম। এখন কন্ট্রোল টি দিয়ে এটা হচ্ছে টি দিয়ে না, মুভ টুলে ক্লিক করে এটা সিলেকশন করলাম। এখন যদি আমরা হচ্ছে কন্ট্রোল জে দিই, এটুকু সিলেক্টেড কিন্তু আছে আমাদের। এখন এই লেয়ারটা যদি লক করে দিই, এই দেখেন এই লেমনের যে অংশটুকু আমাদের এই টাইপ টুলের ভিতরে ছিল এটা মাস্ক হয়ে এই লেখার ভিতরে চলে আসছে, ঠিক আছে। ক্লিপিং মাস্ক ছাড়াই এখানে হচ্ছে চলে আসছে, কারণ এখানে কিন্তু লেখাই আছে যে মাস্ক টুল। মাস্ক মানে হচ্ছে নিচে একটা ছবি থাকবে এবং এই ছবির উপরে যা লেখা হবে তা মাস্ক আকারে চলে আসবে, ঠিক আছে। তো আশা করি আপনারা এটা সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা যাব আমাদের লিস্টের ৩ নাম্বার টুলে পাথ সিলেকশন টুল। এই পাথ বলতে আমরা কি বুঝি? পাথ বলতে এটা সহজে বোঝানোর জন্য আমি এখানে একটা ছবি নিয়ে এসেছি। আপনারা সবাই জানেন যে পেন টুলের মাধ্যমে ক্লিপিং পাথ করা যায় এবং এই ক্লিপিং পাথটা এই যে পেন টুলের সাহায্যে কাজ করে। এখান থেকে যদি আমরা ক্লিক করে এখানে একটা ক্লিক করি, আবার হচ্ছে এখানে একটা ক্লিক করি, ক্লিপিং পাথ তৈরি করতেছে, ঠিক আছে। ক্লিপিং পাথ কিভাবে করতে হয় এটার একটা ডিটেলস ভিডিও দেয়া আছে, অবশ্যই একটা কোনো ক্লাসে, কোন ক্লাসে এটা আমার সঠিক মনে নেই আপাতত। আপনারা লিংক চেক করবেন তাহলে হচ্ছে পেয়ে যাবেন কিভাবে ক্লিপিং পাথ করতে হয়। সো ক্লিপিং পাথ করার পর আমাদের অনেক সময় এই পাথটা সেভ করতে হয় বা হচ্ছে এই ক্লিপিং পাথটা আমাদের রিমুভ করতে হয়। এখন সেভ কিভাবে করবো এবং রিমুভ কিভাবে করবো বা হচ্ছে নেক্সট টাইম কিভাবে এডিট করবো। এখন এই যে পাথ এই অংশটা করলাম, এখন যে মুভ টুলে ক্লিক করে দেখেন এই পাথের অংশটা নাই, চলে গিয়েছে। কিন্তু আমি তো করেছি, এখন কোন জায়গায় চলে গেল। এখন এখান থেকে যদি আমরা এই ডিরেক্ট সিলেকশন টুল ধরে সরি পাথ সিলেকশন টুল ধরে জাস্ট এভাবে একটা ড্র্যাগ করি, দেখা যায় যে আগের অবস্থায় পাথ চলে আসছে, তাই না, এই যে পাথ। তো কন্ট্রোল ডি দিয়ে কন্ট্রোল এন্টার দেই, তাহলে হচ্ছে পাথটা সিলেকশন হয়ে যাবে, মানে পাথটা সিলেকশন মোডে চলে যাবে, ঠিক আছে। অথবা রাইট বাটন ক্লিক করে এখান থেকে মেক সিলেকশন, মেক সিলেকশন করার সময় আমরা যদি এখান থেকে ফেদার রেডিয়াস, ফেদার হচ্ছে এই একটা ইমেজ বা হচ্ছে এটার বর্ডার বরাবর কাটার সময় এই প্রান্তটা স্মুথ হওয়ার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে ফেদার, ঠিক আছে। ওয়ান ফেদার যদি ইউজ করি জাস্ট ওকে, দেখেন সিলেকশন হয়ে গিয়েছে। এখন যদি ইনভার্স করি কন্ট্রোল শিফট আই তারপর যে ব্যাক স্পেস চাপি, অবশ্যই লেয়ার লকটা তুলতে হবে, এই যে ব্যাক স্পেস। সো এখন কন্ট্রোল জি। সো আশা করি আপনারা এই যে পাথ সিলেকশন টুল কিভাবে কাজ করে এটা বুঝতে পেরেছেন। এখন আপনি ধরেন এবার পাথ সিলেকশন করলেন, এটা এটা হচ্ছে সেভ করা আছে। এখন ভবিষ্যৎ টাইমে আপনি এটা কিভাবে দেখবেন, কিভাবে সেভ করা আছে এটা দেখবেন কিভাবে, এই জন্য উইন্ডো উইন্ডো থেকে এই যে পাথ নামক একটা অপশন আছে, পাথ, ঠিক আছে। এই যে পাথ, এই পাথে যখন আমরা ক্লিক করবো দেখবেন এখানে একটা লাইন চলে আসছে। আমি যে ক্লিপিং লাইন তৈরি করছি এই দেখেন এই লাইনটা এখানে চলে আসছে, ঠিক আছে। এই যে লাইনটা এখানে সুন্দরভাবে চলে আসছে। এখন কথা হলো এটা সিলেকশন করবো কিভাবে। এই যে ডিরেক্ট সিলেকশন টুল, যদি আমাদের কোনো অংশ এডিট করার প্রয়োজন হয় দেখেন এখানে জাস্ট সিলেকশন করে দেখেন লাইনগুলা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, খুবই সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এখানে আমি একটা নতুন লেয়ার নিয়ে এখানে একটা কালার দিয়ে দিই আগে প্রথমে। এই দেখেন আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই পাথ সিলেকশন টুলের মাধ্যমে আমরা হচ্ছে প্রত্যেকটা ডিরেক্ট সিলেকশন ডিরেক্ট পয়েন্ট পয়েন্ট ক্লিক করতে পারতেছি। যেরকম কিভাবে এই দেখেন এই ডিরেক্ট সিলেকশন টুল যে আমি এখানে ক্লিক করি এবং দুইটা বার চলে আসছে। এখন যদি এদিকে টান দেই এদিকে অ্যাডজাস্ট করতে পারবো, এদিকে টান দিলে বাম দিকে অ্যাডজাস্ট করতে পারবো, ঠিক আছে। অথবা এখান থেকে ক্লিক করে আমি এটাকে ছোট বড় করতে পারবো। তার মানে হচ্ছে দেখেন এখানে বড় হয়ে গেছে, জাস্ট এই পাথ সিলেকশন টুলের মাধ্যমে জাস্ট ক্লিক করে আমি হচ্ছে এখানে অ্যাডজাস্ট করে দিলাম। সো আশা করি এই কিভাবে পাথ সিলেকশন টুল এবং সিলেকশন টুল কাজ করে আপনারা খুবই সহজে বুঝতে পেরেছেন। তো আজকের ছোট্ট এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিবেন
এবং ভিডিওতে লাইক দিয়ে এটা হচ্ছে পাশে থাকবেন। সো আমি আশা করি আপনি গ্রাফিক ডিজাইন লেভেল 3 এ যদি এসপিন দিয়ে থাকেন তাহলে সবগুলো ভিডিও দেখবেন এবং অবশ্যই কম্পিটেন্ট হবেন। ওই আশা নিয়ে আমি হচ্ছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।